نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله وقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া আদায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র জুমার দিন আমাকে আপনাকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেই মহান রবের প্রতি আমরা সকলেই তার প্রশংসার্থে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আজকে আমার আলোচনার বিষয় হলো মরণের পরে কবরে এবং হাসরে যে সমস্ত প্রশ্ন করা হবে সেই বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ আমাদের এই আলোচনা শোনার এবং বোঝার ও আমল করার তৌফিক দান করুন, আমিন। সর্বপ্রথম আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি সেটা হচ্ছে সূরা হাসরের 18 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। আর প্রত্যেকেরই জানা উচিত, ওয়াল তানজুর নাফসুম মা, প্রত্যেকেরই চিন্তা ভাবনা করা উচিত যে সে আগামী দিনের জন্য আল্লাহর কাছে কি পাঠাচ্ছে, অর্থাৎ কিয়ামতের ময়দানের জন্য, পরকালের জন্য, হাসরের জন্য, জান্নাতের জন্য কি ওই ব্যক্তি কি আমল পাঠাচ্ছে। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জানেন ও দেখেন আমরা কি আমল করি, কি কাজ করি, কোন ভাবে চলি, সমস্ত খবরাখবর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এই জন্য কিয়ামতের জন্য, মরণের পরে আমার যে চিরস্থায়ী আবাস, সেই আবাসের জন্য আমি কি পাঠাচ্ছি, কি আমল করছি, সেই চিন্তা ভাবনা আমাকে এখান থেকেই করতে হবে। যদি সেই চিন্তা ভাবনা আমরা না করি তাহলে মরার পরে আর ভেবে চিন্তে কোনো কাজে আসবে না। তখন হাউতাশ করা লাগবে যে কি করলাম দুনিয়াতে, কেন ভালো আমল করলাম না, কেন ভালো পথে চললাম না, কেন সৎ পথে চললাম না, কি আমল করছি তা কেন একটু ঘেটে দেখলাম না যে আমার এই আমলটা আল্লাহর দরবারে কবুল হবে না হবে না।
এর মাধ্যমে কি আমি জান্নাত কিনতে পারবো কি জান্নাত কিনতে পারবো না, এটা যদি আমরা না ভাবি তাহলে কিয়ামতের ময়দানে হাউতাশ করতে হবে। এজন্য এখান থেকেই ভাবতে হবে। এরপরে সূরা ইব্রাহিমের ২৭ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া ইউযিল্লুল্লাহুল যালিমিনা ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে সুদৃঢ় বাণীর দ্বারা, আল্লাহর পবিত্র কোরআনুল কারীমের বাণীর দ্বারা দুনিয়ার জীবনে ও আখিরাতের জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদৃঢ় রাখেন, সুপ্রতিষ্ঠিত রাখেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কোরআনুল কারীম কেউ যদি তেলাওয়াত করে, এর মাধ্যমে কেউ যদি জীবন যাপন করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তির ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জাগতিক জগতে যে মানুষ পবিত্র কোরআনুল কারীম অনুযায়ী জীবন যাপন করবে, দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সমস্ত হাজতগুলোকে পূর্ণ করে দিবেন। দুনিয়ার সমস্ত সমস্যাগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ণ করে দিবেন, সমস্ত সমস্যাগুলোকে দূর করে দিবেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারণ সমস্ত সমস্যার সমাধান একমাত্র দিতে পারে আল কোরআন। পবিত্র কোরআনুল কারীম পড়ার দরকার আছে না নাই? আর যদি কেউ পবিত্র কোরআনুল কারীম অনুযায়ী জীবন যাপন না করে, পবিত্র কোরআনুল কারীম অনুযায়ী যদি সে না চলে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাদের হায়াতের জিন্দেগিতে এবং আখিরাতের জিন্দেগিতে তাদের জন্য রয়েছে করুণ আযাব, কঠোর আযাব রয়েছে। আর এদেরকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালিম বলে সম্বোধন করেছেন। অর্থাৎ পবিত্র কোরআনুল কারীম যদি দুনিয়াতে কেউ না মানে, পবিত্র কোরআনুল কারীম অনুযায়ী যদি কোনো ব্যক্তি না চলে, ওই ব্যক্তিকে জালিম বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারণ যে কোরআন জানে না সে নিজের প্রতি জুলুম করে এবং অন্যের প্রতিও জুলুম করে। কারণ ওই ব্যক্তি জানে না জুলুম কোনটা আর রহমত কোনটা, নিয়ামত কোনটা। এই ব্যক্তি এই সত্য মিথ্যার পার্থক্য বুঝতে পারে না। কারণ হলো পবিত্র কোরআনুল কারীম সত্য এবং মিথ্যা, অন্ধকার এবং আলোর পথটাকে সুস্পষ্ট করে দেয়। এই আয়াতের পরিপ্রেক্ষিতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা আনসার সাহাবী ইন্তেকাল করে গেছেন, তার ওখানে মাটি দেওয়ার জন্য গেলাম। এই সময় কবর এখনো খোঁচা হয়নি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে বসলেন, আমরাও তার চারপাশে বসে গেলাম। এমন নীরব ভাবে, নিস্তব্ধ ভাবে আমরা বসে গেলাম, মনে হলো যে আমাদের প্রত্যেকটা ব্যক্তির মাথায় উপর এক একটা পাখি বসে আছে, এমন ভাবে আমরা বসলাম। বসার পরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা রে, তোমরা কবরের আযাব থেকে বাঁচার জন্য ইস্তেগফার করতে থাকো। কারণ এই কবর এমন কবর, এই মাটি এমন মাটি, যে কোনো ব্যক্তি চিনবেন না, যে কোনো ক্ষমতা চিনবেন না, কোন বংশের কোন ক্ষমতার কি তার ডিগ্রি আছে এটা চিনবেন না, কবর চিনবেন ওই ব্যক্তিকে যেই ব্যক্তি কবরে আমল নিয়ে এসেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমত অবস্থায় বললেন, যখন মানুষকে কবর দেওয়া হয়, কবরে শোয়াই দেওয়া হয়, শোয়াই দেওয়ার পরে ওই ব্যক্তি
সবাই দেওয়ার পরে মানুষ যখন কবর দিয়ে চলে যায়, যতক্ষণ পর্যন্ত মানুষ হাঁটতে থাকে ওই ব্যক্তি তার জুতার আওয়াজ শুনতে থাকে। জুতার আওয়াজ যখন শেষ হয়ে যায় তখনই দুজন ফেরেশতা এসে তাকে বসায়। বসানোর পরে জিজ্ঞেস করে মার রব্বুকা। তখন ওই ব্যক্তি যদি সৎ হয়ে থাকে, মুমিন হয়ে থাকে, সঙ্গে সঙ্গে বললে রব্বি আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করা হয় আমান দীনুকা, তোমার দিন কি ছিল? সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি, মুমিন ব্যক্তি, ওই ব্যক্তি তো দুনিয়াতে দ্বীনের উপর চলেছে, দ্বীনের হুকুম আহকাম অনুযায়ী চলেছে। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি বলে দীনিয়াল ইসলাম, আমার দ্বীন হলো একমাত্র ইসলাম। এবার বলা হয় মান হাযার রাজুল আল্লাযী বুইতা লাকুম ফী। এখন বলো এই যে ব্যক্তিটাকে চিনো নাকি? অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয় যে এই ব্যক্তিটাকে চিনো কিনা। যে ব্যক্তি মুমিন ব্যক্তি ওই ব্যক্তি বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই ব্যক্তি হচ্ছে আমাদের নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটা বলার সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করা হয় কিভাবে তুমি জানলে, কিভাবে তুমি বুঝতে পারলে যে আমার প্রভু আল্লাহ? কিভাবে বুঝতে পারলে আমার দ্বীন ইসলাম? কিভাবে চিনতে পারলে এই যে তোমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ওই ব্যক্তি বলে করতু ফি কিতাবিল্লাহ, আমি পবিত্র কোরআনুল কারীম, আল্লাহর দেওয়া বিধান কিতাব পড়ে পড়ে আমি জেনেছি এবং পালন করেছি। এই কিতাব দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পড়ার জন্য, মানার জন্য, জীবন অনুযায়ী চলার জন্য। এই কিতাব পড়ে আমি এইটা জানতে পেরেছি, বুঝতে পেরেছি, আমল করেছি। এই কথা শোনার পরে আসমান থেকে একটা আওয়াজ আসে, ও আমার ফেরেশতারা রে, আমার বান্দা সঠিক বলেছে, সঠিক বলেছে, যা বলেছে সত্য বলেছে, একটা কথাও মিথ্যা বলে নাই। তোমরা কি করো? সঙ্গে সঙ্গে এই ব্যক্তির কবরটাকে জান্নাতের বিছানা বিছায় দাও, ওই ব্যক্তিকে জান্নাতের পোশাক পরায় দাও, ওই ব্যক্তিকে জান্নাতের খাবারের ব্যবস্থা করে দাও, ওই ব্যক্তির কবরের সঙ্গে জান্নাতের একটা রাস্তা করে দাও। সুবহানাল্লাহ। তাহলে পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করলে, পবিত্র কোরআন অনুযায়ী জীবন যাপন করলে কবরে তার এই যে ফার্স্ট একটা গেট, ফার্স্ট যে প্রশ্নগুলো হয়ে গেল, এই প্রশ্নের উত্তরগুলো মুমিন ব্যক্তি সুন্দরভাবে সুষ্ঠুভাবে দিতে পারবে। এজন্য চলুন সেই মহান রবের দেওয়া আনিত বিধান পবিত্র কোরআনুল কারীম আমরা তেলাওয়াত করি, এই অনুযায়ী জীবন যাপন করি, তাহলে দুনিয়াতেও কল্যাণ এবং আখিরাতেও মুক্তি পাবো। ফেরেশতারা সম্মান করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মান করবে। আল্লাহ সেই অনন্ত অসীম প্রেমময় প্রতিপালক আমাকে আপনাকে সেই মহান মর্যাদায় ভূষিত করবেন, জান্নাতে আমাদেরকে দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জান্নাতে যাওয়ার তৌফিক আমাদের দান করুন, আমিন। প্রিয় উপস্থিতি, এরপরে কবরের স্টেজ শেষ হলো। শেষ হওয়ার পরে এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে আরেকটা প্রশ্ন করবেন। কিয়ামতের ময়দানে যখন হাসর শুরু হয়ে যাবে, এ সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা প্রশ্ন করবেন। সেটা কি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি বর্ণনা করেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দাকে হিসাব নেওয়া হবে নামাজের হিসাব। বান্দা দুনিয়াতে তার যে সময়টা দেওয়া হয়েছিল প্রাপ্ত বয়স্ক হলেই নামাজ পড়তে হবে, অর্থাৎ 10 বছর থেকেই তাকে সালাত আদায় করতে হবে। এই সালাতটা সে পরিপূর্ণভাবে আদায় করেছে কিনা
যদি সেই ব্যক্তি যথাযথ সালাত আদায় করে থাকে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, তখনই ওই ব্যক্তি সফলতা লাভ করতে পারবে এবং তাকে মুক্তি দান করা হবে। যে ব্যক্তি যথাযথ দুনিয়াতে সালাত আদায় করেছে ওই ব্যক্তি সফলতা লাভ করতে পারবে আর ওই ব্যক্তিকে মুক্তি দেওয়া হবে। আর যে ব্যক্তি সালাত আদায় করে নাই ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে, ধ্বংস হয়ে যাবে এবং সালাতের না পড়ার দরুন ওই ব্যক্তিকে কঠোর আযাব ভোগ করতে হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো পাঁচটা প্রশ্ন করবেন বান্দাদেরকে, আর পাঁচটা প্রশ্ন করবেন। তিরমিজির মধ্যে আসছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাঁচটা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোন বনি আদম এক কদম নড়তে পারবে না। পাঁচটা প্রশ্ন। তাহলে প্রথম বলেছিলাম কয়টা প্রশ্ন কবরে? কবরে হচ্ছে হলো মার রব্বুকা, মান দীনুকা, ওয়া মান হাযার রাজুল। তিনটা প্রশ্ন, তারপর বলা হবে এটা তুমি কোথা থেকে পেলে। কবরের পরে যখন আমরা হাসরে আসলাম, প্রথম প্রশ্ন হবে সালাতের, নামাজের প্রথম প্রশ্ন হবে। এটা পার হয়ে গেল, মুমিন ব্যক্তি পার হয়ে গেল। মুমিন যখন পার হয়ে যাবে এরপরে মুমিন ব্যক্তিকে আরো পাঁচটা প্রশ্ন করা হবে। প্রশ্ন কি? সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রশ্ন করবেন, বান্দা আমি তোমাকে যে জীবন দিয়েছিলাম, যে জীবন, এত সুন্দর একটা জীবন, এত নিয়ামতের একটা জীবন তোমাকে আমি দান করেছিলাম, এই জীবনটা তুমি কিভাবে কাটালে? বিশেষ করে তোমার যে সময় তোমার যৌবন কাল ছিল, যে সময় তোমার শক্তি সামর্থ্য ছিল, যে সময় তুমি সমস্ত কাজ করতে পারতে, তোমার ইচ্ছা শক্তি, তোমার মনন শক্তি, তোমার চিন্তা শক্তি প্রখর ছিল, এ সময় তুমি কি করেছো? দ্বিতীয়ত তাকে প্রশ্ন করা হবে, বান্দারে তোমাকে আমি যে যৌবন শক্তি দান করেছিলাম, এই যৌবন শক্তিটা তুমি কোথায় কাটিয়েছো? কিভাবে ব্যয় করেছো? ভালো কাজে ব্যয় করেছো না খারাপ কাজে ব্যয় করেছে? এটা আল্লাহ জিজ্ঞেস করো। তৃতীয়ত জিজ্ঞেস করো, তোমাদের ধন সম্পত্তি দান করা হয়েছিল, এই ধন সম্পত্তি তুমি কিভাবে অর্জন করেছো, কিভাবে কোন পথে এটা খরচ করেছো? পঞ্চম বলা হবে, অর্জিত তোমাকে যে জ্ঞান দান করা হয়েছিল, এই জ্ঞানটা তুমি কোন পথে ব্যয় করেছো? এই জ্ঞান অনুযায়ী তুমি কি আমল করেছো না আমল করনি? জ্ঞান অনুযায়ী যদি আমল করা হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করে দিবেন। আবার জ্ঞান থাকার পরেও যদি সেই ব্যক্তি জ্ঞান অর্জন না করে, জ্ঞান অনুযায়ী না করে, না চলে, আমল না করে, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন না। কারণ ওই ব্যক্তি তো জানে, জেনে শুনে কোনো অপরাধ করাতে এক প্রকার গুনাহ হয়, আর না জেনে অপরাধ করার কারণে আরেকটা গুনাহ হয়। তবে না জানার চাইতে জানতে হবে, এই জানার কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বলেছেন। কারণ সর্বপ্রথম পবিত্র কোরআনুল কারীমের আয়াত ছিল কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলক। যে তোমাকে জানতে হলে সর্বপ্রথম তোমাকে পড়তে হবে, স্টাডি করতে হবে। পড়াশোনা না করলে জানতে পারো, অতএব পড়তে হবে। আর পড়ার মধ্যে সর্বপ্রথম পড়তে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পড়া। আল্লাহ যা পড়তে বলেছেন, রবের যে ঘোষণা রয়েছে, রবের পক্ষ থেকে যা ঘোষণা রয়েছে, আমার জীবন কিভাবে চলবে সেই বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিদ্ধান্ত দিয়েছেন। আর সেই বিষয়টা আল্লাহ বলেছেন যে আগে পড়ো, আমি কি বলেছি এইটাই আগে পড়তে হবে। তাই আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কোরআনুল কারীম আমরা আমাদের জীবনে ঠিকমতো অধ্যয়ন করব, সেই অনুযায়ী আমরা আমাদের জীবন যাপন করব, তাহলে দুনিয়াও শান্তি, আখিরাতেও কল্যাণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।